আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির তরফ থেকে রেড রান ম্যারাথন প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। তো সেই তার ভিডিওরই সংক্ষিপ্ত আচরুক। সবাই একসাথে দেখো কি মজা করেছি, কী কী ওখান থেকে গিফট পেয়েছি, কত টাকার চেক পেয়েছি, সবাই দেখো, খুব মজা হবে। আজকে আমি যাচ্ছি রেড ম্যারাথনে অংশগ্রহণ করতে, যেটা হচ্ছে বনগাঁ থেকে একটা স্টেশন ছেড়ে, সেটা হলো গোপালনগর স্টেশন। তো বেরিয়ে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনে লোক আছে, এখানে পার্টিসিপেটও অনেকে আছে। তো সবাই একসাথে আমরা যাচ্ছি। আর এদিকের বনগাঁ লাইনের আবহাওয়াটা সত্যি খুবই সুন্দর। এবং আমরা এসেছিলাম গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই চলে এসছে। এবং এই যে ছেলেটা, এর সাথে আমার পরিচিতি হয়েছিল কল্যাণ ইউনিভার্সিটিতে যখন প্রোগ্রাম শুরু হয়। ওখানে ডিস্ট্রিক্ট লেভেলে ম্যারাথন হয়েছিল, তারপরে এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন হয়ে আমরা স্টেট লেভেলে এসেছি, রাজ্য স্তরে এসেছি। তো এখানে সবাই আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে। তো সবার সাথে একসাথে এখানে থেকে খুব মজা করেছি। আর মানে মজা তো খুবই মজা হয়েছে, এবং পুরো বিস্তারিত ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবেন। প্রথমে এখানে এসে টিএর ফর্ম ট্রাভেল অ্যালাউন্স দেওয়া বলেছিল, তো সেটার জন্য টিএর ফর্ম ফিল আপ হচ্ছিলো। তার সাথে সাথে সেখানে টিএর ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই যে ড্রেস কিট যেগুলো আছে সেগুলো সব এখানে দিয়ে দেওয়া হচ্ছিলো। তার সাথে অ্যাটেন্ডেন্সটাও করে নেওয়া হচ্ছিলো। আমাদের পিয়ালি ম্যাডাম, ইনি এই দায়িত্বে ছিলেন। উনি ডিপার্টমেন্ট অফ जो हेल्थ एजुकेशन गवर्नमेंट वेस्ट बेंगल का ऑफिसर है। তো তারপরে সবাই লম্বা লাইন দিয়ে একে অপরে সব যার যার টিএ জমা দেওয়ার ছিল সবাই টিএ জমা দিয়ে দিয়েছে। দেন টিএ জমা দেওয়ার পরে, ফর্ম জমা দেওয়ার পরেই সাথে সাথে এখানে সবাইকে ড্রেস কিট দিয়ে দেওয়া হচ্ছিল। এখানে সবাই মেয়েদের একটা লাইন, ছেলেদের একটা লাইন করে খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল স্যারেরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেস যেটা হলুদ কালারের ড্রেস করা হয়েছিল, তো সেটা রেডি করে রাখা হয়েছিল উইথ চেস্ট নাম্বার। তো সেটাকে সাথে সাথে সবাইকে রাতেই দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু কালকে সকাল 4:30-র সময় উঠে মাঠে রিপোর্টিং করতে হবে, সেই জন্য এগুলো সব সাথে সাথে দেওয়া হয়ে গেছিলো। আর খুবই সুন্দর, মানে যে ড্রেস দেওয়া হয়েছিল খুবই ফিট এবং খুবই সুন্দর ড্রেস। এবং সাথে একটা করে ব্যান্ড দেওয়া হয়েছিল যেখানে লেখা ছিল যে এইডস অ্যাওয়ারনেস, এই জন্য। তো কী কী ছিল, একটা টুপি ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তারপরে একটা যে জার্সি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, আমার চেস্ট নাম্বার ছিল 96, ওর সাথে একটা ব্যান্ড ছিল, প্যান্ট ছিল এবং একটা বড় চেস্ট নাম্বার ছিল। এগুলো দেওয়া হয়েছিল আমাদেরকে সবাইকে। তারপরে দেওয়া হয় সবাইকে, আমাদেরকে কুপন দেওয়া হয় ডিনারের জন্য। ডিনার মানে খাওয়া দাওয়াও খুব সুন্দর, মানে পরিচালনা খুবই সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ায় ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড আর মিষ্টি। সেখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আনলিমিটেড, তুমি যত ইচ্ছা খেতে পারো। এই প্রথমবার এরকম হয়েছে যেখানে আমি মানে চিলি চিকেন আমি বলেছি আর খাবো না, মানে আর নিতে পারছি না, মানে আনলিমিটেড যত ইচ্ছা খাও। খুবই সুন্দর পরিচালনা এবং খুবই সুষ্ঠুভাবে সব কিছু সমাপ্ত হয়েছিল ওখানে। সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করছিলাম, একটা মানে মেমোরেবল দিন এটা বলতে গেলে একভাবে। তো সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে একসাথে সবাই মজা করে, এবং রাতে খাওয়া দাওয়া চলছে, বাইরেও চলছে, ভিতরেও চলছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। তারপরে হয়েছিল আসল ঘটনা, শোয়ার সময়। আমরা একটা রুমে প্রায় 10 থেকে 15 জন ছিলাম। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এরা বিভিন্ন স্কুলের ছেলে, সবাই স্কুলের ছেলেরা এসেছিলো। তো সবাই একসাথে মজা করছিলাম। তো দেখাচ্ছিল যে ঘুমাচ্ছে। তো তারপরে শুরু হয়েছে ড্যান্স। সবাই নাচ গান শেষ করার পরে আমরা গিয়েছিলাম একটু সব রুম দেখতে, যে সবাই কেমন পরিস্থিতি, যেহেতু ভোর 4:30 উঠতে হবে, ফিল্ডে রিপোর্ট করতে হবে। তো সমস্ত রুমে একবার করে টহল দিয়ে নিয়েছিলাম যে সবাই ঘুমোচ্ছে কেমন পরিস্থিতিতে। এখানে ব্যবস্থা খুবই সুন্দর ছিল, কোনো সমস্যা হয়নি। ব্ল্যাঙ্কেট দিয়েছিল একটা শুতে, আর তার সাথে একটা করে বেডশিটও দিয়েছিল শোয়ার জন্য, ঠিক আছে। তো সবাই শুয়ে পড়েছিল। তো যে রুমগুলো যারা ছিল, তো বয়েজরা
সেগুলো একবার সবাই টহল দিয়েছিলাম। টহল দেওয়ার সাথে সাথে তারপর এসে আমরাও শুয়ে পড়ি। আর যেহেতু টহলটা দিতে হয়েছিল কারণ যে এদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য, ঠিক আছে? তারপরে ভোরবেলায় চলে এসেছিল আমাদের স্যার, দীপেন স্যার। উনি এসে আমাদেরকে তুলেছেন যে সবাই উঠে পড়ো, সবাই উঠে পড়ার সময় হয়ে গেছে। তো সবাই উঠে পড়েছে অলরেডি, মানে আমাদের সবার মধ্যে এতটাই যে গুরুত্বপূর্ণ এই সবাই উঠে পড়েছি আমরা, ঠিক আছে? তারপরে সবাই রেডি হয়ে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ সব ইয়েলো ইয়েলো পুরো একদম। তারপরে সবাই রেডি হয়ে আমরা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে যে ড্রেস ছিল আমাদের, যে ড্রেসটা গতদিন দেওয়া ছিল সেটা পরে আমরা মাঠে এসে অ্যারোবিক শুরু করে দিয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের স্টেজ দৌড় প্রথমেই শুরু। এখন কিন্তু সবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোরবেলা, কিন্তু এখন সবে 4:30 বাজে। আমরা উঠে সবাই জগিং করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একদম ফুললি ইয়েলো ড্রেস, সাথে একটা করে ক্যাপ আছে। সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসছে, মানে একটা মেমোরেবল জিনিস। সত্যি কথা বলতে এটা স্মরণীয় হয়ে থাকবে এবং সেই কারণে আর আমার ভিডিওটা করা। যেহেতু মানে এরকম হয় না, প্রথমে জেলা স্তরে হলো, সেখান থেকে রাজ্য স্তরে, এভাবে সবাই একসাথে খুবই কম সময় হয়। বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে ভলেন্টিয়াররা এবং তার সাথে বিভিন্ন স্টুডেন্টসরা। তো তারা এতটাই মজা, দেখতে পাচ্ছে এরা এসছে, এরা সব এনসিসির ছেলেরা। এরা একসাথে এই যে মজা করেছে, এরা স্ট্রেচিং করছিল, সেই যে মেমোরেবল ভিডিওগুলো, এগুলো সবার থেকে যাবে ফোনে এবং সবসময় এগুলোকে দেখবো। প্রত্যেক বছর এটা হোস্ট করা হয়। আমি সবাইকে বলবো যারা এখনও কোনো ইনস্টিটিউটে পাঠারত, ইউনিভার্সিটি লেভেল হোক, কলেজ লেভেল হোক, স্কুল লেভেল হোক, তারা এটা অংশগ্রহণ করতে পারো। আর এই অংশগ্রহণে যে মেন কর্মকর্ত্রী ছিল উনি ছিল আমাদের পিয়ালি ম্যাডাম। ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে দীপেন স্যার, উনি এতটাই পরিশ্রম করেছেন যে এত সুন্দর একটা তবেই প্রতিষ্ঠিত হতে পেরেছে। দেখতে পাচ্ছেন যে মেয়েরাও ছিল, এরাও এদের মানসিকভাবে প্রিপেয়ার ছিল। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হ্যাঁ যেটা প্রাইজ সেটা বলে দেওয়া হোক। যেখানে ম্যারাথন কমপ্লিট করার পরেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ফার্স্ট যে আছে সে মেডেল তো পাচ্ছে, সার্টিফিকেট, একটা ব্যাগ, তার সঙ্গে 7,000 টাকা। যে সেকেন্ড সে পাবে 6,000, যে থার্ড সে পাবে 5,000 টাকা। আমাদের এখানে রান্নার ব্যবস্থা হয়েছিল, এই যে এখানে রান্নাবান্না সব হচ্ছিলো, এখানে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আর একটা বিষয়, এখান থেকে ন্যাশনাল লেভেলে সিলেকশন হবে, ঠিক আছে? তো ফার্স্ট সেকেন্ড যারা হবে মেয়েদের এবং ছেলেদের, তারাই কিন্তু যাবে গোয়াতে ন্যাশনাল লেভেল খেলতে। গোয়ার ফ্লাইট, সেখানে ন্যাশনাল লেভেল। তো 6 কিলোমিটার দৌড় তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি আসছি কমপ্লিট করেছি 6 কিলোমিটার। তারপরেই যে ওটা অনুষ্ঠান হয়েছিল সেরেমনি, সেখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, মেডেল ডিস্ট্রিবিউশন, এগুলো প্রোগ্রাম ছিল। খুবই সুষ্ঠুভাবে এটাও পরিচালনা হয়েছিল। যিনি বক্তব্য এখন দিচ্ছেন তিনি হচ্ছে অ্যাডাম স্যার, এনসিসি অ্যাডাম স্যার। তিনি বক্তব্য দিয়েছেন এবং সবাইকে খুব সুন্দরভাবে প্রাইজ বিতরণ অনুষ্ঠান এখানে শেষ হয়েছে। আমরা প্রপার মেডেল, এবং আমি একটা মেডেল পেয়েছি এবং তার সাথে সার্টিফিকেট, মূল্যবান একটা স্টেট লেভেলে, রাজ্য স্তরের সার্টিফিকেট পেয়েছি। আর সবাইকে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা সত্যি 6 কিলোমিটার রান তারা এতটা কম সময়ে কমপ্লিট করেছে যে তারা মানে গ্রহণযোগ্য, তাদেরকে পুরস্কার দিতে হতো। এটি সবাইকে বলবো প্রত্যেক বছর এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। পিয়ালি ম্যাডামকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও আসলে, তারপরে আমি ওখান থেকে ফিরে চলে এসেছিলাম।